ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ সাথী সিম্পল লাইফস্টাইলের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমার বাবা আছে এইখানে, আর বাবার জন্য হচ্ছে যে ময়ে করে বেয়ে ফরমাশাই পাচ্ছে আম। এই দেখো ঝোঁকা ঝোঁকা আম। বাবা ধরা আমগুলো কি দেবো ব্যাগ। এবছরে বড় গাছে ধরেনি, এই গাছ কটাই ধরেছে। হ্যাঁ ওইগুলো হলে হয়ে যাবে। বের করো আর একটা ঝোঁকা পাড়ো, ওইগুলো হলে এখানে অনেকগুলো আরো পেড়ে লিছে, লাঠিয়ে করে পাড়া হয়েছে। বাবা দেখি এটা ফেটে যায়, হ্যাঁ পাকলেই ফেটে যায় আমটা। মিষ্টি মা, মিষ্টি এই আমটা, আমি কোনোদিন খাইনি। আর এক একটা ঝোকায় কতগুলো করে আছে দেখো, একটা ঝোকা হ্যাঁ 3 3 6 7টা আছে, একটাই 7টা, এটা 4টা। আর এইগুলো লাঠিয়ে করে মা পেড়েছিল না গো মা। তো বন্ধুরা আম পেড়ে কয়েকটা আম বাবাকে দিয়ে দিয়েছে, আর কয়েকটা আম আমি রেখেছি, কারণ মা বানাবে হচ্ছে যে আমের জেলি, যেটা খেতে খুব ভালো লাগে, মেয়েরা খেতেও খুব ভালোবাসে। তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে একটা ছোট জামের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি, তার মধ্যে ভালোভাবে আগে থাকতে আমগুলো ধুয়ে নিয়েছি, আর এই জলের মধ্যেই আমগুলো কাটবো। তাহলে কি হবে, আমগুলোর আঠা থাকতে অনেক সময় শুকনো রাখলে আমগুলো কালো হয়ে যায়, কিন্তু জলে রাখলে আমগুলো এই যে দেখুন জলটা কালো হয়েছে কিন্তু আমগুলো হবে না। তার জন্যে জলে আর এইরকম ডুমো ডুমো সাইজ করে আমগুলো কেটে নেবো। আগে চলুন আগে কেটে নিই তাহলে। সমস্ত আম যখন কাটা হয়ে যাবে, আমগুলো হালকা নুন হলুদ মাখিয়ে একটুক্ষণ রেখে জল ঝরিয়ে 2 ঘন্টার মতন রোদে একটু শুকিয়ে নিতে হবে। আর এইখানে রয়েছে 2 কেজি চিনি, তেজপাতা, আর মা কি মশলা করছে সেটা পরে দেখাচ্ছি। মা উনুন ধরিয়ে প্রথমে অল্প করে জল কড়াইতে গরম হতে দিয়ে দিল, তার মধ্যে যে পুরো চিনিটা আছে, মানে 2 কেজি চিনি যেটা আছে পুরোটাই দিয়ে দেবে। 2 কেজি চিনির চাটনি কতটা হবে বুঝতেই পারতেন। আর এই জেলিটা খেতে আমার বাড়ির মেয়েরা আমি খুব ভালোবাসি, আর বলতে গেলে দিদিভাইও খুব ভালোবাসে, মানে আমার ননদ। তো যাই হোক দিদিভাইকেও একটা দেওয়া হবে আর আমাদেরও কিছুটা রইবে, তার জন্যে মা একেবারেই এতটা আচার বানাচ্ছে দেখতে পাচ্ছেন। আর এই যে চিনিটা সমস্ত ঢেলে দেওয়ার পর মা ভালোভাবে নেড়ে নিচ্ছে, আর এই চিনিটা এখন একটু ভালো খুন্তিটা বের করে নিয়ে মা আবারও ভালোভাবে জালটা দিয়ে নিচ্ছে, কারণ চিনিটা একদম গলে যাবে যখন, তখন আমগুলো দেবে। চলুন তাহলে দেখে নিয়ে যাক মা কী করে আমের জেলি আচারটা বানাচ্ছে। চিনিটা যখন ভালোভাবে ফুটে আসবে, মা সাইডে যে সাদা রঙের ফেনাটা বেরিয়েছে ওইটা হালকা করে ছেঁকে ফেলে দেবে। দেওয়ার পরে এই যে তেজপাতা দিয়ে দিলে, আর তার মধ্যে আগে থাকতে ঘন্টা 2 শুকনো করে রাখা যে আমটা ছিল ওই আমটা এর মধ্যে দেবে। এটা দিয়ে ভালোভাবে মা নেড়ে চেড়ে এটা যতক্ষণ না হয়ে আসছে ততক্ষণ এখন ফুটতে থাকবে, মানে এই চিনি রসের মধ্যে এই আমটা পুরো ফুটতে থাকবে। আর তার মধ্যে মা দিয়ে দিল অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, কারণ টক ঝাল মিষ্টি দারুণ লাগবে এটা খেতে, ওই জন্যে মা 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিল।
আমটা অনেকক্ষণ চিনি রসে ফুটে আসতে দেখুন কতটা কমে গিয়েছে, আর এই পাশে এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে মনে জিভটা বলতে গেলে কখন লক্ষ্য করছে খাওয়ার জন্য। তো চলুন, মা এদিকে মশলাটা রেডি করে নিয়েছে। এই দেখুন, মিক্সিতে বললে বাটবে না, উনি নাকি শিলেই বেশি স্বাচ্ছন্দ্য পান, আগেকার মানুষ তো ওই জন্য। যাই হোক, এই যে এইখানে পাঁচফোড়ন, পানমৌরি হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছে, আর এলাচটা গুঁড়ো করছেন। তো এই মশলাটাই হচ্ছে যে এখন দেওয়া হবে। আজকে আমার শাশুড়ি মায়ের আবার একটা রেসিপি তোমাদের সকলের সাথে শেয়ার করলাম, আশা করি সবার ভালো লাগবে। এখন হচ্ছে যে আচারটা প্রায় হয়ে এসছে, আর একটু কিছুক্ষণ হলেই নামিয়ে দেবে। নামিয়ে দেওয়ার পর এটা গোটা রাত ঠান্ডা হবে, তারপর দুটো বয়ামের মধ্যে এইটাকে ভালোভাবে মা আস্তে করে ভরে নেবে। আর আমাদের এই আমের জেলি খেতে খুব ভালো লাগে। কার কার বাড়িতে এরকম আমের জেলি তৈরি হয় অবশ্যই জানান। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করুন। ঠিক থাকতে কিছুটা নিয়ে সোজা পুরে দিলাম। অসাধারণ হয়েছে।